আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণীর আজকের আমরা আমাদের পাঠ্য বইয়ের যে এমসিকিউগুলো আছে আমরা আজকে চেষ্টা করব পরিচ্ছেদ 1 থেকে 20 এর অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার। আমরা সবাই ভিডিওটি দেখব। আমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। আমাদের অধ্যায়ভিত্তিক যে এমসিকিউগুলো দেওয়া থাকে এই এমসিকিউগুলোর সমাধান থেকে প্রতি বছরেই 5 থেকে 6টি এমসিকিউ চলে আসে। আমরা জানি সবাই যে 30টি এমসিকিউ লিখিত এমসিকিউ হয়ে থাকে বাংলা দ্বিতীয় পেপারে। তো আমাদের এখান থেকে প্রশ্ন হয়ে থাকে 5 থেকে 6টি, তারও বেশি হয়, সর্বনিম্ন 6টি প্রশ্ন হয়েই থাকে। তো আমরা 7-8টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারি, যার কারণে অধ্যায়ভিত্তিক এই সমাধানগুলো সবারই জানা প্রয়োজন এবং আমরা বই নিয়ে বসবো, সবাই খাতা কলমে বইয়ে লিখে নিব, নোট করে নিব। তো আমরা আজকে বলে দিব আমাদের পরিচ্ছেদ 1 সম্পর্কে। পরিচ্ছেদ 1-এ আমরা দেখতে পাচ্ছি 1-এর হবে ক চক, 2-এর দৃষ্টি শক্তিহীনতা, 3-এর 30 কোটি লোক, 4-এর ষষ্ঠ, 5 নম্বরে হবে ইন্দ্র ইরানীয়, 6 হবে সংস্কৃতি ও পালি, 7 পূর্ব ভারতীয় প্রাকৃত, 8 চর্যাপদে, 9 বাংলা, 10 ত্রিপুরা। আমরা দ্বিতীয় পাঠে চলে যাব। দ্বিতীয় পাঠের আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বরে উত্তর হবে ব্যাকরণ, 2 নম্বর 1743, 3 নম্বর নাথানিয়েল ব্রাসি হেলহেড, 4 নম্বর রামমোহন রায়, 5 নম্বর ধ্বনি, 6 নম্বর ধ্বনিতত্ত্ব, 7 নম্বর অর্থতত্ত্ব, 8 নম্বর শব্দ গঠন, 9 নম্বর বাক্যতত্ত্ব, 10 নম্বর রূপতত্ত্বে। আমরা পরিচ্ছেদ 3 দেখব। পরিচ্ছেদ 3-এ আমাদের এমসিকিউ আছে। পরিচ্ছেদ 3-এ এমসিকিউ আছে 5টি। আমরা এই 5টির উত্তর বলে দিব। 1-এর প্রমিত রীতি, 2 19 শতকের শুরুতে, 3 করিল, 4 ক্রিয়ারূপ দীর্ঘ, 5 কামরূপী। আমরা 4 নম্বর পরিচ্ছেদে চলে যাব। 1 ফুসফুস, 2 ক ও খ উভয় অর্থাৎ নাসারন্ধ্র ও মুখবিবর, 3 ওষ্ঠ, 4 জিভ, 5 উপরে, 6 আলজিভ নিচে নেমে এলে। আমরা 5 নম্বর পরিচ্ছেদ দেখব। 5 নম্বর পরিচ্ছেদে আমাদের 1-এর 10, 2-এর স্বরধ্বনি, 3 বর্ণ, 4 স্বরেয়, 5 মূর্ধন্য স ও মূর্ধন্য। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কারবর্ণ। 6-এর ক অর্থাৎ কারবর্ণ, 7-এর অনুবর্ণ, 8 স্বচ্ছ ও অস্বচ্ছ অর্থাৎ ক, 9 বাংলা কারবর্ণের সংখ্যা 10টি। বাংলা সংখ্যাবর্ণ কয়টি? 10টি। 10-এর গ। আমরা 6 নম্বর পরিচ্ছেদে চলে যাব। 1-এর সবগুলোই, 2-এর উচ্চ ও পশ্চাৎ, 3-এর বিবৃত, 4-এর 3, 5-এর অনুনাসিকতা, 6-এর অর্ধস্বর, 7-এর দ্বিস্বরধ্বনি, 8-এর স্বরেয়া হ্রস্ব। পরিচ্ছেদ 7। পরিচ্ছেদ 7-এর আমরা দেখতে পাচ্ছি 1-এর উচ্চারণ স্থান, 2-এর জীবের ডগা, 3-এর দন্তমূলীয় ব্যঞ্জন, 4-এর শসা, 5-এর লো, 6-এর ডৈবেন্দুর, 7-এর ব এবং ভ, 8-এর অল্প প্রাণধ্বনি, 9-এর চানাচুর, 10-এর তালব্য। আমরা পরিচ্ছেদ 8 বলবো। পরিচ্ছেদ 8-এর 1-এর শ্বশুর অর্থাৎ ঘ, 2-এর ক, 3-এর ক, 4-এর ঘ, 5-এর গ, 6-এর ঘ,
আমরা পরিচ্ছেদ 9 এর এমসিকিউ সম্পর্কে বলবো। 1 এর 2, 2 এর সরি বন্ধুরা 1 এর খ অর্থাৎ পদ, 2 এর 4, 3 এর ঘ অর্থাৎ উপসর্গ, 4 এর ক বলক, 5 এর খ পরিচালক। বন্ধুরা আমরা 6 এর বলবো। 6 এর ক চাঁদ, 7 এর খ শেষে, 8 এর গোটুকু, 9 এর ক প্রত্যয়, 10 এর গ নীল। পরিচ্ছেদ 10। পরিচ্ছেদ 10 এ 1 এর ক, 2 এর গ, 3 এর ঘ, 4 হবে বন্ধুরা, বইয়ে একটু মিস্টেক হয়, 5 এবং 6 অর্থাৎ 4 হবে। 4 নং এর খ উপ, 5 নং এর ক ছোট। পরিচ্ছেদ 11। পরিচ্ছেদ 11 1 এর ক, 2 এর ঘ, 3 এর খ, 4 এর গ, 5 এর ক, 6 এর গ, 7 এর গ। পরিচ্ছেদ 12। পরিচ্ছেদ 12 1 এর ক, 2 এর ক, 3 এর গ, 4 এর ক, 5 এর গ, 6 এর ক, 7 এর ক, 8 এর ক, 9 এর খ, 10 এর ক, 11 খ, 12 ক, 13 ঘ, 14 গ, 15 ঘ। অলুক বহুব্রীহি। আমরা 13 নম্বর পরিচ্ছেদ সম্পর্কে দেখব। 13 নম্বর পরিচ্ছেদে 1 এর সন্ধি, 2 এর উত্তরাধিকার, 3 এর স্বরসন্ধি, 4 ও প্লাস অন্য স্বর ইকুয়াল ও প্লাস স্বর অর্থাৎ ক, 5 এর 3, 6 এর খ, 7 এর খ, 8 এর ঘ, 9 এর গ, 10 এর ঘ, একাদশ। বন্ধুরা আমরা পরবর্তী পার্টের অর্থাৎ 14 থেকে বাকি পার্টগুলো আমরা পরবর্তী পর্বে দেখব। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।